গুড মর্নিং গাইস। এই ঘুম থেকে উঠলাম এক্ষুনি না, একটু আগে উঠেছি, কারণ মামাকে ব্রেস্টফিড করালাম, করিয়ে তারপরে উঠে আসলাম। উঠে একটু চুলটা আঁচড়ালাম, এই ফ্রেশ হইনি এখনও, এই ফ্রেশ হবো। তার আগে মামাম যদি উঠে যায়, মামাম ঘুমোচ্ছে, আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসবো। অনেক দিন পর তোমাদের সাথে আবার নতুন করে নতুনভাবে নতুন দিনে ব্লগ শেয়ার করছি। চলো দেখি কতটা পারি, কতটা কন্টিনিউ করতে পারি। আগের মতন তোমরা প্লিজ আমাকে ভালোবেসে যেও আগের মতন করে। তাহলে একটু ফ্রেশ হয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ফ্রেশ হয়ে চলে এসেছি, এক্ষুনি মামাম এখনও ওঠেনি, তাই আমি একটু চা খেয়ে নেবো। মামাম উঠে গেলে আর আমার ফ্রেশ হয়ে এসে চাটা খাওয়া হয় না। আর এতদিন এত গরম পড়েছিল, কালকে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর কালকে বৃষ্টি হচ্ছে দুপুরের দিকে। আমি ক্লিপ তুলে রেখেছি, তোমাদের শেয়ার করে দেবো, তোমরা একটু দেখে নিও। খুব সুন্দর ওয়েদারটা, এত ভালো লাগছে। এতদিন গরমের পর একটা বৃষ্টির যোগ, সেই ঝড় হয়েছিল, ঝড়েও কিন্তু অতটা গরম কমেনি। ঝড় হয়েছিল, বৃষ্টিও হয়েছিল, কিন্তু অতটা কমেনি গরমটা, প্রচুর গরম পড়েছিল। আজকে ওয়েদারটা একদম ওয়াও। এই চা করবো, মামা উঠে গেলে, এখন ঘড়িতে বাজে 8:45। ও মোটামুটি এই টাইমে উঠে যায়। আমি ওই 7:30 7:10 ঘুম থেকে উঠি, তার মধ্যেও উঠে যায়। প্রায় দিন তার আগে উঠে যেতে পারে, মানে ঠিক নেই, মানে 8টার মধ্যে মোটামুটি ও ঘুম থেকে উঠে যায়। এখন আগে তো তোমরা দেখেছো 10টা 10:30টায় ঘুম থেকে উঠতে, এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এখন 8টার মধ্যে উঠে যায়। চলো এত বাবা করে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তার মধ্যে মামাম উঠে গেলে ওকে খাওয়াবো, ওকে ফ্রেশ করাবো, তারপর আবার তোমাদেরকে মামার সাথে দেখা করবো। সকালে অতটা টাইম পাই না, হাজব্যান্ডও অনেকটা হেল্প করে, তার জন্য সব ফ্রেশ করে রাখি যাতে সকালবেলা তাড়াতাড়ি মোটামুটি হয়ে যায়। এই এখন চাটা বসিয়ে দেবো, এই লাগিয়ে দিলাম। চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপর আবার রান্না করতে হবে। রান্না করে ওদিকে মামা এখনো ওঠেনি, ঘুমাচ্ছে, চাটা তাদের খেয়ে নিই।
কাজ হয়ে গেছে। আমি এতক্ষণ তোমাদের আসতে পারিনি, দেখাতে পারি, কারণ মাম্মাম একবার উঠে গেলে আর কিচ্ছু পারি না। এই করে করে তোমাদের ভিডিও দেওয়া হয়নি এতদিন। মামাম যদি একবার উঠে যায় বাড়ি একদম ঘর মাথায় তুলে ফেলে। বাইরে আবার বৃষ্টি শুরু, মামামকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে মামাম কিছুক্ষণ খেললো ঘুরলো অনেকক্ষণ। মামাম সকাল টাইমটা কী হয়, মামাম ওঠে 8টার মধ্যে উঠে যায়, কিন্তু আবার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর আবার খেয়ে দিয়ে না মামাম আবার শুয়ে পড়ে। এই ধরো 10টা নাগাদ আবার শুয়ে পড়ে, 10টা সাড়ে 10টা নাগাদ শুয়ে পড়ে। প্রথমে একটু ডিস্টার্ব করে, আবার শুয়ে পড়ে। এই ঘুমিয়ে পড়েছে। এখন বাইরে আবার দেখলাম বৃষ্টি হচ্ছে। আমার ওঠার মধ্যে অনেক কাজ হয়ে যায়। রান্না করি, মামামকে রেডি করি, মামামকে খাওয়াই, ঘর বাড়ি আবার জামা কাপড়গুলো সকালবেলা কাচা হয়ে গেছিলো, হাজব্যান্ড কাচে দিয়েছিল, কাচে মেলে দিয়েছিল বাইরে, সেগুলোকে তুলে নিয়ে আসলাম। এখন সব দেখো প্রায় কয়েকটা শুকিয়েছে, কাজ করবো এবারে। ঘর মুছবো, আমি স্নান করবো, স্নান করে তার মধ্যে উঠে যাবো। এই ঘুমটা বেশি ঘুম দেয় না, ঘুমটা অল্প ঘুমের জন্য দেয়। উঠে পড়বো মামামকে খাওয়াবো, স্নান করাবো। কমপ্লিট হয়ে গেছে গোছানো, ওদিকে মামাম ঘুমাচ্ছে। চলো তার মধ্যে ঘরটা মুছে নিই, ঘরটা মুছে স্নানটা আমি সেরে ফেলবো। স্নানটা দেখছি স্নানটা এখন করবো কি মামামকে স্নান টান করিয়ে দুপুরবেলা তারপর স্নান করবো। কারণ কী বলো তো, মামামকে স্নান করাতে গিয়ে না আমি পুরো স্নান হয়ে যাই, ও পুরোটা ভিজে যাই। ওই কারণে নয় সকালবেলা করে নিই ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার সময়, নয়তো বা উঠে গেছিলো, সে বলেছে ঘরে কথা বলছি না, উঠে গেছিলো। এর জন্য মামামকে তাহলে যখন স্নান করাবো তখন একেবারে স্নান করে নেবো। এখন থাক, এখন ঘরটা প্লেন মুছে রাখি। চলো তাহলে ঘরটা মুছে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। আমার ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার মামামকে তুলবো, কারণ বেলা হয়ে গেছে, স্নান করবে খাবে। চলো মামামকে তুলছি, তোমরা দেখো মামামকে কীভাবে তুলতে হয়। তুলি না সব সময়, এই লেট হয়ে গেলে তখন তুলে দিই, কারণ আমার প্রায় সব কাজ হয়ে গেছে। কারণ ঘুম থেকে উঠেই তো আর স্নান করাবো না, ঘুম থেকে উঠবে, কিছু স্ন্যাক্স করে দেবো, খাবে,
তারপর ফলের রস খাবে, ফলের রস টস খেয়ে তারপর স্নান দেবো। স্নান দান দিয়ে একেবারে মানে ঘুম থেকে ওঠার 1.5 থেকে 2 ঘন্টা পরে ওকে আমি স্নানটা করাই, কারণ তাড়াতাড়ি করাই না, কারণ ওকে স্নান করিয়ে দিলে মোটামুটি ওরা আবার ঘুম পেয়ে যায়। ওই কারণে ওকে ঘুম থেকে ওটা 1.5 কি 2 ঘন্টা কি 2.5 ঘন্টাও মাঝে মাঝে হয়ে যায় কাজের চাপে। ওকে তারপরে স্নান দিয়ে একেবারে খাইয়ে দাইয়ে আবার বিকেল ঘুমিয়ে পড়েও আবার সন্ধেবেলা ওঠে। মামাম 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 ডাক শুনছে না ও। এখন ঠান্ডাটা আসলে ওয়েদারটা চেঞ্জ হয়েছে না অনেক দিন পর, ঠান্ডাটা গিয়ে গরমটা গিয়ে ঠান্ডাটা এসে আমিও ভুলে যাচ্ছি কি বলবো। ও তার কারণে ঘুমাচ্ছে মনে হয় ঠান্ডা ঠান্ডা পেয়ে। সকালবেলাও আজকে একটু দেরি করে উঠেছে, কারণ 7টা 7:30 8টার মধ্যে উঠে যায়, আজকে 8:05 উঠেছে, যে সকালবেলা একটু লেট করে উঠেছে। চলো দেখি তাহলে মামাম কখন ওঠে, তারপর ওকে উঠে যাবে, কারণ ওর গানটা বন্ধ করে, একটা গান শুনতে শুনতে ঘুমায়, লরি লরি লরি, এই গানটা শুনতে শুনতে বেশ ভালো ঘুমিয়ে পড়ে। গানটা চলতে থাকে, কারণ আমাদের বাইরে এতটা আওয়াজ হয় যে ও ঘুমাতেই পারতো না। তারপর থেকে ওকে যেই গানটা দিয়েছে, এখন ও আগে না খুব ঘুমাতো না, একটু ঘুমাতো না, কিছু একটা আওয়াজ হলে না উঠে যায়, কিছু একটা আওয়াজ হলে উঠে যায়। এই কারণে ওকে এখন থেকে একটি গানটা চালিয়ে দিই ফোনে, ও বক্সে গানটা আস্তে করে চলতে থাকে, ও ঘুমিয়ে থাকে, বাইরের কোনো আওয়াজ ওর কানে যায় না। লোককে বলা যায় বারবার যে একটু আস্তে কথা বলো, আস্তে কথা বলো, খুব প্রবলেম হয়, ওই কারণে গান চালিয়ে দিই, বাইরেরও কোনো আওয়াজ যায় না, ও শান্তি মনে শুয়ে থাকে। আমিও মাঝে মাঝে ঘরে কথা বলে, আগে তো ঘরে হাঁটতাম একদম আস্তে 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 হাঁটতে হতো, চুড়ির একটা আওয়াজ হয় না, সেই আওয়াজে ওর ঘুম ভেঙে যেত। ওই তারপর থেকে ওই গানটা শোনার পর থেকে তা ও এখন কোনো আওয়াজে এখন ঘুম থেকে ওঠে। ব্যাস তখন মামামকে ডাকলাম, মামাম উঠলো না, মামাম এখন উঠে গেছে, অনেকক্ষণ পরে উঠেছে, আজকে প্রায় 2 ঘন্টা ঘুমিয়েছে। ওয়েদার এত ভালো, বাইরে রোদ নেই কিন্তু রোদের তাপ ভালো আছে। সেইটুখানি সময় আমি অনেক কটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড় কটা কেচে নিয়েছিলাম। হাজব্যান্ড আমার কল পাম্প করে দিয়েছিল, আমাদের এখানে চাপ কল, তো কল পাম্প করে দেয়। ও মোটামুটি আমাকে অনেক কাজে হেল্প করে। আর জানি না কে কি বলবে না বলবে, আমি অত কারোর কথা শুনি না, কিন্তু ও অনেক আগে করতো না, কিন্তু আমাদের মামাম হওয়ার পর থেকে না অনেকটা হেল্প করে। এই কেচে কেচে রোদে না, রোদ নেই প্রচুর আজকে, ঘরে জামা কাপড় বাইরে জামা কাপড়, কিন্তু রোদের তাপটা দেখছি, এখন আবার একটু আগে বৃষ্টি হচ্ছিলো, আবার এখন দেখছি রোদের তাপটা বেশ ভালো। মামাম ঘরে ঢুকে গেছে, বাবা ওকে নিয়ে গেছে। চলো মামামকে এবার একটু খাওয়াবো, খাইয়ে দেখি স্নান দেবো, এখনো দেরি আছে ও স্নান করতে, ততক্ষণে আমি স্নানটা করে নিয়েছিলাম, ও ঘুমিয়েছিল, আমি কেচে কুচে একেবারে স্নান করে নিয়েছিলাম। চলো ওকে একটু খাইয়ে নি, ও একটু রাস্তা দিয়ে হাঁটলো ঘুম থেকে উঠে, কারণ রোদ নেই তো ওই কারণে হেঁটে নিল, রোদ থাকলে তো বাইরে বেরোই না, বিকেলবেলাও হয় না, কারণ ও বিকেলবেলা ঘুমায়, তাই একটুখানি হাঁটিয়ে নিয়ে আসলাম, এবং খাইয়ে নিই, দেখা হচ্ছে। ঘরের জল তো খাওয়া না, মামামকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে এই এসছি, আমি খাবো,
মানে আমাদের সকালের খাওয়া দুপুরে হয়, দুপুরের খাওয়া সন্ধ্যে। এখন ঘড়িতে বাজে প্রায় 4:45 প্রায়। আমিও মামাকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও শুয়ে পড়েছিলাম। এই এখন ভাত খাবো, ভাত খেয়ে তারপর আমি একটু এখন শোবো। কিন্তু মামাম যতক্ষণ শোবে মোটামুটি আমিও ততক্ষণ শুয়ে পড়বো। তারপর উঠবো, উঠে মামামকে নিয়ে একটু হাঁটবো, দেখি কী করে করা হয়। হয়তো বৃষ্টিও পড়তে পারে, গুড়ি গুড়ি আবার মেঘ পড়েছে, ভালোই রোদ উঠেছিল বিকেল দিকটা, এখন আবার একটু মেঘ মেঘ করে আসছে, দেখা যাক। চলো খেয়ে নিই। আজকে রান্না হয়েছে আলু সিদ্ধ, কলমি শাক আর পেঁয়াজ দিয়ে ডাল। আর সকালবেলা ডিম সিদ্ধ ছিল, এখন ভেবেছিলাম ডিমের অমলেট করব, কিন্তু আর ইচ্ছে করছে না, অনেক বেলা হয়ে গেছে, তাই এটা দিয়ে খেয়ে নিচ্ছি। তার সাথে লেবু রয়েছে। এই দেখো খেলা করছে সব বন্ধু বান্ধবদের সাথে, সারা ঘর বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে খেলনা দিয়ে। ঘুম থেকে উঠে গেছে, আজকে বেশিক্ষণ ঘুমায়নি বিকেলে, ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় দৌড়া দৌড়ি, খেলা সব ঘরে। কোনো খেলনার জিনিস খেলবে না, কোনো কিছু দিয়ে খেলবে না, শুধু এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, আর সব বার করে রেখে দেবে। কোথায় আকাম আছে, কোথায় কি আছে, কোনো কথা শোনে না। এরা সবাই পাশের ঘর থেকে এসেছে, বুনুর সাথে খেলবো, বুনুর সাথে খেলবো, বুনুর খেলনা নিয়ে সব খেলছে। কারোর কথা শুনবে না। এই মামার সাথে খেলছিলাম, খেলতে খেলতে মনে হলো একটু চা খাই, কিন্তু চা করতে ইচ্ছে করছে না, তাই বড়মাসাইকে বললাম চা করতে। ও চা করে দেবে বললো, কিন্তু চা করে দেবে বললো, কিন্তু দাঁড়িয়ে আছে, করছে না। মনে হচ্ছে আমাকেই করে খেতে হবে। দেখি মামামের দিকে খেলা হয়ে গেছে, মামামের সব খেলনা বাটি সব গুছিয়ে দিয়েছি। মামাম এখন এই যে দৌড়াচ্ছে আমার পেছন পেছন। চলো তাহলে একটু দেখি চা খাওয়ায় নাকি, চা খাই, খেয়ে দেখি রাতে কি রান্না করব, সেটা করব। করে ঠোরে আবার নিত্য নতুন কাজ। চলো চা খেয়ে দিয়ে জামা কাপড় গুছিয়ে নিলাম, এদিকে মামামকেও একটু দুধ খাইয়ে দিলাম। মামাম দুধ খেয়ে নিল, ঘুম থেকে উঠে আর কিছু খাওয়াইনি, এই এখন খাওয়ালাম, একটু খেললো। রাতে আবার ডিনার করবে 10টায়। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45। মামাকে খাইয়ে দিলাম, আবার খাবে ওই 9:35-45 এরকম নাগাদ ভাত খেয়ে নেবে। এখন ঘড়িতে প্রায় 11:30 মতন বাজে। এতক্ষণ আর আসতে পারিনি, কারণ মামামের খাওয়ার রেডি করা, মামামকে রেডি করা, মামামকে ঘুম পাড়ানো, প্রচুর চাপ হয়ে যায়। কি বলতো, ওর পেছনেই আমার হাফ সময়টা বেরিয়ে যায়, এজন্য আমি ভিডিও এতদিন করতেই পারিনি, তোমাদের সাথে আসতেই পারিনি, কথা বলতে, আমার খুঁটিনাটি সংসারের কোনো কথাই শেয়ার তোমাদের সাথে করতে পারিনি। অনেকটা তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছিলে, আমি দেখছিলাম, তোমরা আবার আমাকে ভালোবাসা দিও। আর সবার শেষে বলি, মামামের পেছনে, মামাম আমাকে ছাড়া একটু ফোঁটা কারোর কাছে থাকে না, কারোর কাছে না। আমার সব সময় আমি মামাম সব সময়। ওই কারণে খুব প্রবলেম হয়ে যায়, আমি না বাইরে বেরোতে পারি, না একটু খেতে পারি। এর জন্য মামামকে সবসময় ঘুম পাড়িয়ে আমাকে খেতে হয়। ঘুম পাড়িয়ে খেতে আসবো, তখনও মামাম কী করে উঠে পড়ে, ঘুমাতে চায় না, খুব প্রবলেম হয়ে যায়। মামাম তো তাও এখন একটু বড় হয়েছে, রাতে একটু হলেও ঘুমায়। এই এখন খাবো, আমার এখনো খাওয়া হয়নি। রান্না মাম্মামকে ঘুম পাড়িয়ে আমি রান্না করলাম। প্রথমে মাম্মার সব কিছু কমপ্লিট করে নিই, খাওয়া দাওয়া রান্না বান্না, ওটা কমপ্লিট করে ওকে ঘুম পাড়িয়ে দেন আমি রান্না করতে যাব। কি আমার বড়মশাই রান্নাটা করে ফেলে, ও অনেক
অনেক কে কি খারাপ ভাববে আমি জানি না, কিন্তু আমাকে আমার বরমাসা খুব 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 হেল্প করে। আমার চোখে আমাদের কি বলতো, আমাদের একটু গ্রামের দিকে বাড়ি তো, এবার বরেরা কাজ করলে বউরা বসে খাবে, এই জিনিসটা না খুব চল আছে। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কখনো আমাকে এই নিয়ে কিছু বলেন, জানে প্রীতি নর্মালি বসবে না। প্রীতি যদি কিছু শরীর খারাপ হয় কি বা কিছু হয়, তবে এর জন্য ওরা কখনো কিছু বলে না। ও আগে হয়তো অতটা করতো না, কিন্তু মাম্মাম হওয়ার পর থেকে না অনেকটা হেল্প করে, আমারও খুব হেল্প হয়। আগে তো আমি একটুও খেতে পারতাম না, খাওয়ার সময় পেতাম না, ঘুমানোর সময় পেতাম না, এখন তো তাও অনেকটা হেল্প হয়। তোমাদের একদিন দেখাবো ও কি সুন্দর কাজ করে। ঠিক আছে, এখন আমি রান্না করলাম। রান্না সেরকম এখন আর কিছু করিনি, ডিমের অমলেট করেছি, ডিমের অমলেট করে সেটা দিয়ে তরকারি করে দিয়েছি। খুব ভালো লাগে খেতে, টমেটো দিয়ে ভালো করে করলে না খেতে খুব ভালো লাগে, ডিমের অমলেট দিয়ে তরকারি। আর ভাত করে দিয়েছি, ওটা দিয়ে আজকে রাতের ডিনারটা করে নেবো। চলো তাহলে, গুড নাইট। আগের মতন সবাই আমাকে আবার নতুন করে ভালোবাসা দিতে থেকো। তাহলে চলো, টাটা, বাই বাই।